উপরে ক্রিসপি আর ভিতরে ভরপুর চিজে পটেটো এগ রোল। এই মজাদার চিজে ভরপুর পটেটো এগ রোল একবার যদি বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে শেয়ার করবো আপনাদের সাথে চিজে ভরপুর পটেটো এগ রোলের রেসিপি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে 5টা আলু এবং 2টা ডিমকে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে আলু এবং ডিমগুলো প্রপারভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আলু এবং ডিমগুলোর খোসা ছাড়িয়ে আলু এবং ডিমগুলোকে আলাদা আলাদাভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। পুরো ভিডিও না টেনে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে প্রতিটি স্টেপ বুঝতে পারবেন আর খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন চিজে ভরপুর পটেটো এগ রোল। এই পর্যায়ে সবগুলো আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করা কমপ্লিট। এখন ডিমগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে আলু এবং ডিমগুলোকে হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ডিমগুলো গ্রেট করা কমপ্লিট। এখন গ্রেট করা আলুর সাথে সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে চাট মশলা, সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, এরপর দেওয়া হচ্ছে 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলা, এরপর দেওয়া হচ্ছে 3 থেকে 4 চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2 থেকে 3 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নেওয়া হচ্ছে। সবগুলো উপকরণ একসাথে মিক্সড করা শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 3 থেকে 4 চামচ ধনিয়া পাতা কুচি। এরপর সবগুলো উপকরণ আবার একসাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। মিক্সড করা শেষে পারফেক্ট একটা আলুর পুর তৈরি হয়ে গিয়েছে। এখন ময়দার একটা পারফেক্ট ডো তৈরি করা হবে রোলের জন্য। ময়দার পারফেক্ট ডো তৈরি করার জন্য প্রথমে এখানে একটা বাটি নিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 2 কাপ পরিমাণ ময়দা, সামান্য পরিমাণে লবণ, 1 চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়া, 1 চামচ চিনি, 2 চামচ সয়াবিন তেল। এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ময়দার ডো তৈরি করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে পারফেক্ট ময়দার ডো তৈরি। এখন ময়দার ডো এর উপরে সামান্য পরিমাণে তেল মাখিয়ে 5 থেকে 10 মিনিটের মতো ডোটা রেস্টে রেখে দিতে হবে। ময়দার ডো রেস্টে রেখে দিয়ে এই পর্যায়ে চিজটা কেটে নিতে হবে। এই রেসিপি তৈরি করার জন্য এখানে মোজারেলা চিজটা ইউজ করা হয়েছে। স্কিনে যেভাবে চিজটা কেটে নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী চিজটা স্লাইস করে নেবেন। পুরো রেসিপি না টেনে দেখবেন, তাহলে আপনার প্রতিটি স্টেপ খুব সহজেই বুঝতে পারবেন আর সহজে তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার চিজ পটেটো এগ রোল। এই পর্যায়ে সবগুলো চিজ কেটে নেওয়া কমপ্লিট। এখন ময়দার যে ডো তৈরি করে রেস্টে রাখা হয়েছিল, সেই ডোটা থেকে সামান্য পরিমাণে ডো নিয়ে রুটি তৈরি করে নেওয়া হচ্ছে। রুটিটা কিন্তু বেশি পাতলা হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম হবে। সবগুলো রুটি একইভাবে তৈরি করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে ময়দার একটা লিকুইড ডো তৈরি করে নেওয়া হচ্ছে। লিকুইড ডো তৈরি করার জন্য এখানে 2 থেকে 3 চামচ ময়দা নিয়ে নেওয়া হয়েছে। এর সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে ময়দার লিকুইড ডোটা তৈরি করে নেওয়া হয়েছে। ময়দার লিকুইড ডো তৈরি করার শেষে আলুর পুরটা দিয়ে লম্বালম্বিভাবে আলুর চপ তৈরি করে নেওয়া হচ্ছে। আলুর চপটা কিন্তু বেশি মোটাও হবে না, বেশি বড়ও হবে না। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সবগুলো আলুর পুর দিয়ে একই সাইজের আলুর চপ তৈরি করে নেওয়া হচ্ছে। সবগুলো আলুর চপ তৈরি করা শেষে একটা করে আলুর চপ নিয়ে হাতের সাহায্যে সামান্য পরিমাণে ছড়িয়ে আলুর চপের মাঝে একটা করে কিউব করে রাখা মোজারেলা চিজ দিয়ে দেওয়া হচ্ছে। এরপর মোজারেলা চিজ দেওয়া আলুর পুরটা গ্রেট করে রাখা ডিমের মধ্যে কোট করে নেওয়া হচ্ছে। কোট করা শেষে এখন কোট করা মোজারেলা চিজ দিয়ে আলুর পুরটা রুটির মধ্যে রাখা হচ্ছে। এখন মোজারেলা চিজ দিয়ে আলুর পুরটার মধ্যে আরো কিছু পরিমাণে গ্রেট করা ডিম দিয়ে দেওয়া হচ্ছে। এরপর মোজারেলা চিজ দিয়ে আলু এবং ডিমের পুরটা রুটির সাহায্যে রোল করে নেওয়া হচ্ছে। স্ক্রিনে লক্ষ্য করলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন কিভাবে রোলটা তৈরি করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে ময়দা দিয়ে যে লিকুইড ডোটা তৈরি করে নেওয়া হয়েছে, সেই ডোটা দিয়ে রোলটা সিল করে নেওয়া হচ্ছে। এই পুরো রেসিপিটি সম্পূর্ণ আমার আম্মুর হাতের তৈরি। চিজে ভরপুর এই মজাদার রোলটি খেতে কিন্তু অসাধারণ। উপরে ক্রিসপি, ভিতরে চিজে ভরপুর পটেটো এগ রোল যদি আপনি বাসায় একবার বানিয়ে খান, আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আর ছোটদেরকে যদি আপনি একবার বানিয়ে খাওয়ান এই রোল, তারা বারবার এই রোল খেতে চাইবে। তাই একবার হলো এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করবো আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। একটা রোল বানানো কমপ্লিট। এখন আপনাদের সুবিধার্থে আরেকটি রোল বানিয়ে দেখানো হচ্ছে।
একইভাবে সবগুলো রোল তৈরি করে নেওয়া হয়েছে। এই পর্যায়ে সবগুলো রোল তৈরি করা কমপ্লিট। এখন সবগুলো রোলকে এক এক করে ব্রেড ক্রাম্ব দিয়ে ক্রাম্ব করে নেওয়া হবে। ব্রেড ক্রাম্বে ক্রাম্ব করার জন্য এখানে পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব নিয়ে নেওয়া হয়েছে আর নেওয়া হয়েছে লিকুইড ময়দার ডো। এখন একটা করে রোল নিয়ে রোলটাকে লিকুইড ময়দার ডো এর মধ্যে গড়িয়ে নিতে হবে। এরপর রোল থেকে এক্সট্রা লিকুইড ময়দা ঝেড়ে ফেলে রোলটা ব্রেড ক্রাম্বসে ক্রাম্ব করে নিতে হবে। রোলটা পারফেক্টভাবে ক্রাম করা শেষ। একইভাবে সবগুলো রোলকে ক্রাম করে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এই পর্যায়ে রোলটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। রোলগুলো সংরক্ষণ করার জন্য প্রথম একটা ট্রেতে রোলগুলোকে নিয়ে 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত ডিপ ফ্রিজে রাখতে হবে। এরপর যখন রোলগুলো শক্ত হয়ে যাবে তখন এগুলোকে ট্রে থেকে নিয়ে বক্সে করে মাসব্যাপী ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। এই পর্যায়ে সবগুলো রোল ক্রাম করা কমপ্লিট। এখন রোলগুলোকে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখা হবে। এতে করে ব্রেড ক্রাম্বটা রোলের উপরে ভালোভাবে সেট হবে আর ভাজার সময় তেলটা নষ্ট হবে না। 1 ঘন্টা পরে রোলগুলোকে ফ্রিজ থেকে বের করে এখন ভেজে নেওয়া হচ্ছে। রোল ভাজার জন্য এখানে একটা পাইপ্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু রোলগুলো ডুবো তেলে ভাজতে হবে তেলটা পরিমাপ অনুযায়ী নিয়ে নেওয়া হয়েছে। তেলটা গরম হওয়ার পরে এক এক করে রোল দিয়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে সবগুলো রোল পারফেক্ট ভাবে ভেজে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে সবগুলো রোল পারফেক্টভাবে ভেজে নেওয়া কমপ্লিট। এখন এক এক করে রোলগুলো ছাঁকনির সাহায্যে তেল থেকে ছেঁকে নেওয়া হচ্ছে। রোলগুলো ছেঁকে নেওয়া কমপ্লিট। এখন চলুন রোলগুলো পরিবেশন করা যাক। এই হচ্ছে চিজ পটেটো এগ রোলের ফাইনাল লুক। আমি এখানে রোলটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। টমেটো সসের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে রেসিপিটি দেখে আসতে পারেন। চিজ পটেটো এগ রোল দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই রেসিপি যদি আপনি একবার বানিয়ে খান আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তাই এই রেসিপি একবার হলেও ট্রাই করবেন। আশা করবো আপনাদের পরিবারের ছোট বড় সকলের খুবই ভালো লাগবে। এখন দেখুন রোলের বাইরের অংশ কতটা ক্রিস্পি হয়েছে। দেখেছেন কতটা ক্রিস্পি হয়েছে। এখন চলুন আপনাদেরকে রোলটা ভেঙে দেখিয়ে দিই। রোলের ভিতরটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখুন চিজে ভরপুর পটেটো এগ রোল দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। চলুন আপনাদেরকে আরেকটা রোল ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন চিজে ভরপুর পটেটো এগ রোল, উপরে যেমন ক্রিস্পি ভিতরটা ততটাই লোভনীয়, অসাধারণ স্বাদের। একবার যদি আপনি বানিয়ে না খান তাহলে আপনি এর স্বাদ বুঝতেই পারবেন না। তাই এই রেসিপি ফলো করে এই মজাদার রোলটি একবার হলেও ট্রাই করবেন। আমার তো টমেটো সস দিয়ে রোলটা খেতে অসাধারণ লেগেছে। আপনারা চাইলে টমেটো সস দিয়ে এই মজাদার রোলটি ট্রাই করতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।